উঠলো বাইকে কটক যাই, এই যে এই কথাটা, এটা না মাঝে মধ্যে আমার জীবনেও একদম কি বলবো ধ্রুব সত্যর মতন কাজ করে। একদিন ঘুম থেকে উঠে মনে হলো অনেক দিন আমার লম্বা চুল, এবার চুলটা কাটতে হবে। তো অ্যাজ ইউজুয়াল কলকাতায় থাকলে আমার একটি বান্ধবী রিম্পাকে আমি বললাম, ও বললো চল তোকে এক জায়গায় নিয়ে যাব, খুব ভালো ওই দাদাটা চুল কাটে। তো আমরা থাকি লেক টাউনে, চুল কাটতে গেছি কোথায় শুনবে? রবীন্দ্র সরোবর, মানে এক্সট্রিম নর্থ থেকে এক্সট্রিম সাউথ, বুঝেই নাও কতটা ডিস্টেন্স। তো যাই হোক, আমার দীর্ঘদিন লম্বা চুল, তো খুব ইচ্ছে ছিল একদম শর্ট হেয়ার করব, কিন্তু আমার মা না চুল কাটার নাম শুনলেই কেমন চিৎকার করে, কেমন আমার সাথে ঝগড়া করে, আর তার থেকেও বড় ভয় দেখায় তুই চুল কেটে আসলেই আমি আরও কাঁচি দিয়ে চুল কেটে দেবো। তো মায়ের আর আমার কথা রাখতে এই দেখো আমি চুলটা জাস্ট হাফ করেছি। তো চুল কেটে বেরিয়ে আসার পরই যেটা হলো সেটা দেখো, আমি আর রিম্পা খুব হাসাহাসি করছি। কী নিয়ে বলো তো? আমি আর ও বেরোই কলকাতাতে, আমি আসলে রোজই বলি আর বাইরে খাবো না, কিন্তু খেয়েই ফেলি। সেম আজকেও বলে এসেছিলাম বাইরে আমরা খাবো না, কিন্তু যেই না ফুচকাওয়ালাকে দেখলাম ব্যাস আমরা আর যাই কোথায়। তো একটা আলুর দম ফুচকা ওখানে পাওয়া যাচ্ছিল, তো রিম্পা বললো দরকার নেই ভাই, আমরা এক্সপেরিমেন্ট করলেই খারাপ হয়, আমরা জল ফুচকাই খাবো। তো জল ফুচকা খেলাম, খাওয়ার পর তেঁতুল জলটা খাওয়ার পরেই মনে হলো কি না থাক একটু ট্রাই করি নতুন এক্সপেরিমেন্ট ফুচকা, আলুর দম ফুচকা। তো প্রথম ট্রাইটা রিম্পাকেই করালাম, রিম্পা নিল, আমি অধীর আগ্রহে ওয়েট করছি রেজাল্টের জন্য। ও আমাকে রেজাল্টটা বললো হাত নাড়িয়ে যে না ভালো না। তো এবার বললো এবার তুই খা। তো আমি ওই দুঃসাহসিকতাটা দেখিয়ে ফেললাম, আমিও একটা ফুচকা মানে ওই আলুর দমওয়ালা ফুচকা মুখে চালান করে দিলাম। দেওয়ার পরেই খানিকক্ষণের মধ্যে বুঝে ফেললাম যে আলুর দম লুচির মতনই অলমোস্ট ব্যাপারটা খেতে। তো আবারও আমাদের এক্সপেরিমেন্ট ফ্লপ, কী আর করা যায়, বাড়ি যাই।